জীবনের দুটো অভ্যাস গড়ে তুলুন। ১. অন্যকে সাহায্য করা। ২. কারো ক্ষতি না করা। সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয়, তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন। কাউকে টাকা পয়সা, কাউকে রূপের, কাউকে এক মুঠো ভাতের, আর কাউকে এক ফোঁটা শান্তির। ভুল থেমে থাকে না, প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয়। জীবন আমাকে এত শান্ত করে দিয়েছে যে আমি শুধু শুনতে চাই, আর কথা নয়, আর তর্ক নয়, আর ব্যাখ্যা নয়, শুধু নীরবতা। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে মূল্যহীন। মানুষ যত শিক্ষিত হোক, ভিতরে বিবেক না থাকলে তা মূল্যহীন। জীবন আগেও চলেছে, এখনো চলবে। কারো দেওয়া আঘাতে জীবন কখনো থেমে থাকবে না। যেভাবেই হোক সময় পার হবেই। অহংকার যত কম, জীবন তত সুন্দর। সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন। মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর, কিন্তু সততার সম্মান মৃত্যুর পরেও। কিছু মানুষ প্রয়োজন মেটাতে যতটা না প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম ছড়ায়। হেরে গেছি বিশ্বাসের কাছে, ভাগ্যের কাছে নয়। উচিত কথা বলা মানুষগুলা সব সময় সবার কাছে একটু খারাপই হয়। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। ব্যর্থতাই মানুষকে তার জীবনের সঠিক পথ চিনতে শিখায়। ক্ষমতার চেয়ে বুদ্ধিটাকে বেশি ব্যবহার করো, কারণ ক্ষমতা তোমাকে লড়তে শেখাবে, আর বুদ্ধি তোমাকে কিভাবে জিততে হয় সেটা শেখাবে। হতাশ হওয়ার কিছুই নেই। ভালো সময় আসার আগে সময়টা একটু বেশি খারাপ হয়। সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলোকে কখনো আপন ভাববেন না, কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড়, যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ হওয়ার সময় পাবে না। রূপের বিচার করতে নেই, মাটি দিয়ে শুরু, মাটি দিয়েই শেষ। কিছু মানুষ আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে ঠিকই, কিন্তু আপনার ব্যাপারে মানুষের কাছে বলা বন্ধ করবে না। শূন্য স্থান কখনো শূন্য থাকে না, ধুলাবালি দিয়ে হলেও পূর্ণ হয়ে যায়। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের বিপরীত সাঁতার কাটা যায়। অহংকার যত কম, জীবন ততই সুন্দর। চিন্তা করো না, কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে গেছে, তেমনি কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যাবে।